তাহলে এটা এখান থেকে আউট হয়েছিল, ওখানে আগুন দিতে গেছে। নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপ লিকেজ থেকে জমে থাকা গ্যাসের বিস্ফোরণে একই পরিবারের 4 সদস্য সহ 5 জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার সকাল 6:30টার দিকে বন্দরের মদনপুরের চাঁদপুর এলাকায় আক্তার হোসেনের ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, রান্নার প্রস্তুতির সময় দিয়াশলাই জ্বালানোর কারণে সিলিন্ডারের পাইপলাইনের লিকেজ থেকে ঘরে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ ঘটে। এতে ঘরে থাকা 5 জন দগ্ধ হন। দগ্ধরা হলেন হযরত আলী, সুলতানা, মান্নান, সায়েম ও মিম। তাদের মধ্যে 4 জন একই পরিবারের সদস্য। বিস্ফোরণের পর স্থানীয়রা তাদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠান। জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আবাসিক চিকিৎসক ডক্টর শাউন বিন রহমান জানান, একই পরিবারের 4 সদস্য সহ মোট 5 জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। অন্যদিকে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে সিলিন্ডার গ্যাসের লিকেজ থেকেই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তবে ঘটনার সঠিক কারণ জানতে তদন্ত চলছে। আমরা ঘটনাস্থলে এসে আমরা যেটা সরজমিনে পরিদর্শন করে পাই, ওনারা লাইনের গ্যাস ব্যবহার করেন, কিন্তু বিকল্প হিসেবে ওনারা একটা গ্যাস সিলিন্ডার ওই রান্না করে রেখেছেন। তা আমরা আনুমানিক ধারণা করতেছি এই গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিকেজ হয়ে রান্নাঘর এবং বেডরুমের মধ্যে আবদ্ধ অবস্থায় ছিল। যখনই ওই বাসার লোকজন রান্না করার জন্য চুলায় আগুন দিতে গেছে, তখন একসাথে আকস্মিক গ্যাস বিস্ফোরণ হয়ে এই অগ্নি দুর্ঘটনা বা এই দগ্ধ ঘটনাগুলো ঘটে। তো আমরা এখানে বার্ন ইউনিটে যারা ভর্তি হয়েছেন ওনাদের এখানে আমরা লোক পাঠিয়েছি, ওনাদের কি অবস্থা এগুলো নিয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। আমরা পরবর্তীতে জানাতে পারবো আসলে মানে তাদের প্রকৃত ঘটনা কি। স্থানীয়দের দাবি, আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার ব্যবহারে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত ও নিয়মিত তদারকি জোরদার করা হলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।